নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করবো আজকের রাশিফল অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 9 নভেম্বর 2025 সাল, রবিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5:45, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 4:55। আজ চন্দ্র সারাদিন রাত মিথুন রাশিতেই থাকছে। আজ চন্দ্ররাত্রি 8:04 পর্যন্ত থাকবে আদ্রা নক্ষত্রে এবং তারপরে পুনর্বসু নক্ষত্রে গোচর করবে। আদ্রা হলো রাহু নক্ষত্র এবং পুনর্বসু হলো বৃহস্পতির নক্ষত্র। এই পুনর্বসু নক্ষত্রে এই মুহূর্তে বৃহস্পতি গোচর করছে। এছাড়া আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে, সেটা হচ্ছে বুধ আজকে দিনটা পেরিয়েই মানে মধ্যরাত্রের পরে 10 তারিখ পড়ে যাওয়ার পরে বক্রি হবে। বুধ বক্রি হওয়ার দুদিন পরেই কিন্তু বৃহস্পতিও বক্রি হতে চলেছে। ফলে আমরা দেখব একসাথে বুধ, শনি, বৃহস্পতি নভেম্বর মাসে বক্রি থাকছে। এর কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ফলাফল থাকবে। কিন্তু আজকের দিনটায় কী হবে, আজকের দিনটা এটার একটা প্রিপারেশন ফেজ চলবে। আজকের দিনে কিন্তু বুধ স্থির থাকবে। যে কোনো গ্রহ বক্রি হওয়ার আগে এবং বক্রি থেকে মার্গী হওয়ার আগে একটা সময় স্থির থাকে। তো আজকে বুধ থাকবে একদম স্থির অবস্থায়। তো আজকে দিনটা কথা বলার জন্য কম এবং এক্সপেরিয়েন্স করার জন্য, মানুষের কথা শোনার জন্য, বোঝার জন্য বেশি ব্যয় করা ভালো হবে আপনাদের জন্য। তো দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার তৃতীয়ভাবে। বুধ আপনার অষ্টমে বক্রি হতে চলেছে। তাই লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা যদি আপনাকে বিব্রত করে, তবে ভালো করে অবজার্ভ করুন, কোনো সলিউশন আপনার কাছে আসতে পারে। উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে, জমি বাড়ি প্রভৃতি সংক্রান্ত বিষয়ে কোনো লিটিগেশনে বিশেষ করে যদি আপনি ফেঁসে থাকেন, তবে অবশ্যই আজকের দিনটা অবজার্ভ করার জন্য। গুপ্তশত্রুরা অ্যাক্টিভ থাকবে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো এক্সেন্ট্রিক সিদ্ধান্ত নিতে পারেন। আপনি যদি সোশ্যাল মিডিয়া সার্কেলে থাকেন বিশেষ করে, তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার বা আপনার প্রচার পরিচিতি বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। বৈবাহিক ক্ষেত্রে সময়টি ভালো যাবে। ব্যবসায়িক কোনো ভালো অপরচুনিটি আপনি পেতে পারেন। তবে পার্টনারশিপের ব্যবসায় ভালো করে কাগজপত্র, ডিল, নেগোসিয়েশন দেখে নেবেন, তারপরে কিছুতে সই করবেন। এবং সন্তানরা কাদের সঙ্গে মেলামেশা করছে সেই বিষয়ে বিশেষ নজর রাখবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটুন। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বিতীয়ভাবে এবং বুধ আপনার সপ্তমে বক্রি হতে চলেছে। ফলে আজকের দিনটা স্থির থাকবে। বৈবাহিক কোনো কথাবার্তা একটু স্থিরভাবে ভাবনা চিন্তা করে নেওয়ার ভালো হবে। পারিবারিকভাবে যদি বিয়ের কোনো কথাবার্তা বলেন, সেখানে কোনো কনফিউশন, ভুল বোঝাবুঝি বা কমিউনিকেশন গ্যাপ সৃষ্টি হতে পারে। আজকে ব্যবসায়িক কোনো ডিল যদি সাইন করতে চান, তাহলে আজকে না করাই ভালো। যদি সাইন করেন নেহাত, তাহলে কিন্তু অবশ্যই কাগজপত্র ভালো করে দেখে নেবেন। ওভারঅল আপনার পার্টনারশিপের ব্যবসায় একটা লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। আপনি যদি কোনো লিটিগেশন সংক্রান্ত সমস্যায় ফেঁসে থাকেন, তবে কোনো দিক থেকে কোনো সলিউশন আপনার কাছে কিন্তু আসবে। আপনার স্বাস্থ্য এবং আপনার ওভারঅল যে পার্সোনালিটি বা আপনার লুক, সেই ব্যাপারে কিছু পরিবর্তন আনার প্রয়োজনীয়তা আপনি অনুভব করতে পারেন। আপনার সন্তানদের সাথে একটু সময় কাটানোর চেষ্টা করুন। সন্তানদের সাথে সময় কাটালে পারে আজকে এমন অনেক কিছু জানতে পারবেন যেগুলো জানা আপনার প্রয়োজন। প্রেম সম্পর্কের ক্ষেত্রেও একই কথা বলবো, একটু নিজের পার্টনারের সাথে সময় কাটান। কারণ অনেক সময় আমরা অন্যান্য কাজে এত ব্যস্ত হয়ে যাই যে জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সময় দিতে ভুলে যাই। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার লগ্নে এবং বুধ বক্রি হতে চলেছে আপনার ষষ্ঠভাবে। বুধ আপনার লগ্নপতি। তো আপনার স্বাস্থ্যের খেয়াল বিশেষভাবে আপনাকে রাখতে হবে। বিশেষ করে ব্লাড রিলেটেড কোনো সমস্যা বা ইনফেকশনজনিত সমস্যা, জ্বর, জ্বালা প্রভৃতি জাতীয় সমস্যা কিন্তু আপনার হতে পারে এবং স্কিন রিলেটেড সমস্যাও দেখা দিতে পারে। পরিবারের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা সৃষ্টি হতে পারে। তবে আপনি মূলত গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল থাকলে এই সমস্যাগুলো অ্যাভয়েড করতে পারবেন। আপনাকে নইলে অনেকেই কিন্তু ভুল বুঝতে পারে। আপনার সন্তানদের সাথে একটু ভালো সময় কাটান। তাদের সাথে একটু বন্ধুত্বপূর্ণ আচরণ করে তাদের বোঝানোর চেষ্টা করুন। কারণ তাদের অতিরিক্ত শাসন করতে গেলে তাদের সঙ্গে আপনার দূরত্ব তৈরি হয়ে যাবে। বৈবাহিক কথাবার্তা খুব ভেবেচিন্তে বলবেন। বৈবাহিক কথাবার্তার মধ্যে একটা ব্রেক আসার সম্ভাবনা আছে। ব্যবসায়িক কোনো ডিল আজকে করবেন না। ব্যবসায়িক কোনো ডিল যদি নেহাত করতে হয়, কাগজপত্র বারবার ক্রস চেক করে নেবেন, তবেই কিন্তু কোনো জায়গায় সিগনেচার করবেন। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে আপনি একটু বেশি প্রেশারাইজ ফিল করতে পারেন। আপনার একটু অ্যাংশাস ফিল হতে পারে। তবে ওভারঅল একটু মেডিটেট করবেন এবং মাথা ঠান্ডা রেখে ভেবেচিন্তে কোনো সিদ্ধান্ত নেবেন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র থাকছে আপনার দ্বাদশভাবে। বুধ আপনার পঞ্চমভাবে বক্রি হতে চলেছে এবং পঞ্চমপতি মঙ্গল সেখানেই থাকছে। মঙ্গল কিন্তু আপনার যোগকারক গ্রহ। তো কোথাও না কোথাও মঙ্গল আপনাকে প্রোটেক্ট করবে। কিন্তু আপনার গুপ্ত শত্রুরা ভীষণভাবে অ্যাক্টিভ থাকবে। এটা আপনার প্রচুর হিংসা আপনি অ্যাট্রাক্ট করবেন এবং আপনার আচার আচরণ এমন হবে যেটা আপনি
একরকমভাবে পরিষ্কার মনে হয়তো কাউকে কোনো কথা বলছেন, কিন্তু সামনের জন সেটা অপরিষ্কার মাইন্ডে শুনছে বলে তারা আপনাকে ভুল বুঝছে। এরকম একটা সিচুয়েশন অদ্ভুত ধরনের সৃষ্টি হতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু ইগো ক্ল্যাশ, একটু ভুল বোঝাবুঝি বা একটু থার্ড পার্টি ইন্টারফিয়ারেন্স এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। দূরস্থানে ভ্রমণ আপনার জন্য ভালো হবে। আপনি কোনো আধ্যাত্মিক স্থানে ভ্রমণের চিন্তাভাবনা করতে পারেন, বা আপনি একটু দান, ধ্যান প্রভৃতি কাজের মধ্যে যুক্ত হলে পারে আপনার জন্য ভালো হবে। কোনো রকম অ্যাক্সিডেন্ট থেকে কেয়ারফুল থাকুন এবং আপনার পিতার স্বাস্থ্যের খেয়াল রাখুন। পিতা, গুরু, মেন্টর কারোর উপর যদি আপনি ডিপেন্ডেন্ট হন, কারোর সাথে যদি আপনার সম্পর্ক ভালো থাকে, তাহলে তাদের স্বাস্থ্যের দিকটা একটু কিন্তু খেয়াল রাখবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার একাদশভাবে, রাহু দ্বারা প্রভাবিত থাকছে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ডিল আপনি কিন্তু পাবেন, বা কোনো মুনাফা আপনার হতে পারে। এই ধরনের যোগাযোগ আপনার আসবে। কোনো গুরুত্বপূর্ণ ডিল আপনি সাইন করতে পারেন, বা এমন কোনো ঘটনা ঘটতে পারে যেটাতে আপনার যে সোশ্যাল ইমেজ সেটা বৃদ্ধি পাবে। আপনার সাবকনসিয়াস মাইন্ড খুব অ্যাক্টিভ থাকবে এবং আপনার কোনো দূরস্থানে ভ্রমণ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। আপনার মায়ের সাথে একটু ভালো সময় কাটানোর চেষ্টা করুন এবং আপনার মায়ের জন্য আপনাকে একটুখানি কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস আজকে করতে হতে পারে। আপনার পার্টনারশিপের ব্যবসায় কোনো লাভ হতে পারে বা অতিরিক্ত কিছু মুনাফা হতে পারে। আপনার ক্রিয়েটিভিটি বৃদ্ধি পাবে। সৃজনশীল কাজের জন্য আপনি কোনো সাকসেস পাবেন। জমি সংক্রান্ত কোনো ডিল আপনার কিন্তু আসতে পারে, তবে যে কোনো ডিল সাইন করার আগে অবশ্যই পেপার ওয়ার্ক ভালো করে দেখে নেবেন। পারিবারিক ঝগড়া ঝামেলা অ্যাভয়েড করুন। উত্তরাধিকার সংক্রান্ত কোনো ঝগড়া ঝামেলা আপনাকে বিব্রত করতে পারে। এই ব্যাপারগুলো থেকে একটুখানি সময় চেয়ে নিন। একটুখানি কিছুদিন পরে এই ব্যাপারগুলোর সাথে ডিল করবেন। এরকম করা আপনার জন্য ভালো হবে। নয়তো কোনো এক্সপেরিয়েন্স ব্যক্তির সাথে পরামর্শ করে যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দশমভাবে এবং বুধ আপনার তৃতীয়ভাবে বক্রী হতে চলেছে তৃতীয়পতি মঙ্গলের সাথে। বুধ হচ্ছে আপনার লগ্নপতি। অবশ্যই আগে আপনাকে আপনার স্বাস্থ্য এবং নিজের নার্ভের দিকে খেয়াল রাখতে হবে। অতিরিক্ত অ্যাংজাইটি, টেনশন বা অতিরিক্ত পরিশ্রম এইগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে। পরিবারের মধ্যে ঝগড়া ঝামেলাজনিত সিচুয়েশন যদি থাকে, বিশেষ করে উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে, তবে সেগুলো কথাবার্তা বলে লিটিগেশন ছাড়া অন্য কোনো পদ্ধতির মাধ্যমে সলভ করার চেষ্টা করুন। তবে আপনার যদি ব্যক্তিগত চার্টে সেটা থাকে, তাহলে কিন্তু আপনাকে লিটিগেশন ফেস করতে হবে। আপনার আয় কোনো কারণে বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে যদি আপনি সোশ্যাল মিডিয়া বা কোনো কমিউনিটির মাধ্যমে কোনো কাজের সাথে যুক্ত থাকেন, তবে সেক্ষেত্রে কিন্তু আপনার আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কিছু এক্সেন্ট্রিক ডিসিশন আপনি নিতে পারেন। হয়তো আপনি একরকমভাবে কাজ করছিলেন এবং অন্যরকমভাবে কাজ করা শুরু করলেন, এমনটা হতে পারে। আপনার আত্মীয় পরিজনদের মধ্যে যারা গুপ্ত শত্রু আছে তারা অ্যাক্টিভ থাকবে এবং তারা কিন্তু নানাভাবে আপনার সুনাম নষ্ট করার চেষ্টা করবে। আপনাকে নিজের বুদ্ধিমত্তার সাথে চলে কিন্তু এই ব্যাপারগুলোকে ট্যাকেল করতে হবে। কোনো কম্পিটিটিভ এক্সামে আপনি ভালো করবেন, তবে এটা কিন্তু আপনার জীবনে অনেক হিংসাও বয়ে আনবে। তাই নিজের জীবনের ভালোগুলোকে নিজের অবধি রাখার চেষ্টা করুন। খুব কাছের মানুষ ছাড়া নিজের ব্যক্তিগত কথা বেশি কাউকে শেয়ার করবেন না। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার নবমভাবে। কোনো দূরস্থানে ভ্রমণ আপনার জন্য ভালো হবে। পরিবারের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি, বচসা তৈরি হতে পারে, যেটার কারণে কিন্তু আপনার পরিবারের অনেক মানুষ আপনার সাথে শত্রুবৎ আচরণ করবে বা মনে মনে একটা শত্রুতা কিন্তু পোষণ করতে পারে। আপনার ইগো সংক্রান্ত সমস্যা একটু বেশি থাকবে। আপনার যে সামাজিক পরিধি, সোশ্যাল সার্কেল, সেখানে আপনি দেখবেন যে ইগো ব্যাটল বেশি হচ্ছে, অথবা মানুষ অকারণেই আপনার সাথে শত্রুতা করছে, আপনাকে টেনে নামিয়ে আনার চেষ্টা করছে। এই অকারণ শত্রুতাগুলো আপনি ফেস করবেন। এই কারণে আপনার জন্য যেটা বেস্ট হবে এই সময়, যতটা সম্ভব নিজের কাজটাকে নিজের অবধি রেখে নিজের ব্যক্তিগত পরিসরে কাজ করার চেষ্টা করুন। প্রয়োজন ছাড়া বেশি কাউকে নিজের কথা শেয়ার করবেন না। বৈবাহিক কথাবার্তা পারিবারিকভাবে হলে পারে, সেক্ষেত্রে কিন্তু একটুখানি কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে পারে এবং পরিবারের মানুষদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তাই কথাবার্তা কিন্তু খুব ভেবেচিন্তে বলবেন এবং যেটা শুনবেন খুব ভেবেচিন্তে প্রসেস করবেন। হট করে ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ার থেকে একটু আপনাকে সাবধান থাকতে হবে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে আপনি একটু প্রেশারাইজড ফিল করবেন এবং এই কারণে আপনি হয়তো পরিবারে সময় দিতে পারবেন না। সেই জন্যও কিন্তু একটা দূরত্ব সৃষ্টি হতে পারে। আপনার সন্তান সন্ততিদের বিশেষ খেয়াল রাখুন, তারা ভুল মানুষের সঙ্গে যেন না জড়িয়ে পড়ে বা ভুল সঙ্গে পড়ে যেন ভুল পথে না এগোয়, এইগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার অষ্টমভাবে এবং আপনার অষ্টমপতি বুধ আপনার লগ্নে বক্রী হচ্ছে লগ্নপতির সাথে। বুধ আপনার একাদশপতিও বটে। তো আপনার জীবনে কোনো স্ক্যান্ডাল, কোনো মিথ্যা অপবাদ ইত্যাদি যদি আপনাকে বিব্রত করে থাকে, তো সেই সংক্রান্ত কোনো ঘটনা ঘটার একটা সম্ভাবনা দেখছি, অথবা ফাটকা কোনো লাভ, পার্টনারশিপের ব্যবসায় কোনো লাভ, কোনো কারণে আপনার সুনাম বৃদ্ধি হওয়া, বা অষ্টম ভাবতে কিন্তু এটাও দেখা যায় যে
হঠাৎ অন্য কারোর মাধ্যমে কোনো সম্পত্তি আপনি কিন্তু লাভ করতে পারেন। কেউ কিছু গিফট করলো বা উত্তরাধিকার সূত্রে কিছু পেলেন বা শ্বশুরবাড়ির কোনো সম্পত্তি পেলেন, এরকম ঘটনা ঘটার একটা সম্ভাবনা থাকছে। লটারির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে আপনার ব্যক্তিগত চার্টে যদি এই সময় লটারি সাপোর্ট করে তাহলে আপনি লটারি তো পাবেন, কিন্তু সেই টাকা কিন্তু আপনার থাকবে না। টাকা যেভাবে আসবে সেভাবেই কিন্তু খরচ হয়ে যাবে এবং ওভারঅল এই সময় যদি আপনি কোনোভাবে কোনো অর্থ উপার্জন করেন তাহলে বুদ্ধি করে সেই অর্থ প্রপার জায়গায় ইনভেস্ট করে দেবেন। যদি আপনি ইনভেস্ট না করে সেই অর্থটা সঞ্চয় করার চেষ্টা করেন, সেটা কিন্তু থাকবে না। বৃশ্চিক রাশির ব্যক্তিরা এই সময় অর্থ সঞ্চয় করার চেষ্টা না করে বরং প্রপার কোনো ভালো জায়গায় ইনভেস্ট করার চেষ্টা করুন, সেটা আপনার জন্য ভালো হবে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে ভালো কোনো সুযোগ আসতে পারে। আপনাকে আপনার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে এবং ইনভেস্টিগেশন সংক্রান্ত বিষয়ে ভালো কোনো পরামর্শ নিয়ে তবে কাজ করবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, ধনুরাশি। ধনুরাশি ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার সপ্তমভাবে এবং রাহু দ্বারা দৃষ্ট থাকছে। আজকে কোনো গুরুত্বপূর্ণ কমিউনিকেশন আপনার পার্টনারের সাথে হতে পারে, তার সাথে কোথাও ভ্রমণ আপনার হতে পারে বা তার সাথে ভালো কোনো সময় আপনি কাটাতে পারেন। কমিউনিকেটিভ দিক থেকে তার সাথে আপনার একটা ডিপ কানেকশন আজকে কিন্তু এস্টাবলিশ হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে ভালো কোনো ডিল পেতে পারেন বা এক্সসেন্ট্রিক কোনো সিদ্ধান্ত নিতে পারেন। বৈদেশিক কোনো সুযোগ আপনি ব্যবসায়িক ক্ষেত্রে পেতে পারেন বা বৈদেশিক কোনো ইনভেস্টমেন্ট পেতে পারেন, যেটার ফলে আপনার কিন্তু উল্লেখযোগ্য বৃদ্ধি হবে মুনাফার দিক থেকে। ফাটকা কোনো লাভ পাওয়ারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে আপনার জীবনে ট্রান্সফরমেশনের এনার্জি কিন্তু আপনাকে রাখতে হবে। বুধ আপনার দ্বাদশভাবে বক্রী হতে চলেছে, ফলে এই মুহূর্তে স্থির অবস্থায় আছে। আপনার ব্যবসায়িক যে পরিসর সেটার মধ্যে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আপনার সামনে আসবে এবং তার এটা প্রিপারেশন ফেজ চলছে আপনি বলতে পারেন। আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি বা বস বা মেন্টরের সাথে কোনো গুরুত্বপূর্ণ কথাবার্তা কিন্তু হতে পারে। আপনি কোনো দূরস্থানে ভ্রমণের মাধ্যমে কোনো সুযোগ এই সময় পেতে পারেন। দূরস্থানে ভ্রমণের জন্য সময়টা ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো কোনো সুযোগ আপনি পেতে পারেন। আপনার ধর্মীয় বা আধ্যাত্মিক চিন্তাভাবনা ভীষণ এক্সেন্ট্রিক থাকবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে এই ব্যাপারে ভুলভাল কোনো কমেন্ট করে বা পাবলিক কোনো ওপিনিয়ন প্রেজেন্ট করে কিন্তু কোনো স্ক্যান্ডাল বা সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। এই বিষয়ে আপনাকে অবশ্যই অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার বাড়িতে কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটতে পারে। তবে কোনো যানবাহন কেনার জন্য এই সময়টা কিন্তু ভালো না। যদি এই সময় কোনো যানবাহন কেনেন পরে কিন্তু সেটা হয় আপনাকে রিটার্ন করতে হবে বা রিগ্রেট করতে হবে। তো এই সময় কোনো যানবাহনে ইনভেস্ট করবেন না। জমি সংক্রান্ত কোনো ডিল সাইন করার আগে অবশ্যই কাগজপত্র ভালো করে দেখে নেবেন। তবে জমির ব্যাপারে ইনভেস্ট করার জন্য সময়টা ভালো। শুধু বারবার ক্রস চেক করে নিতে হবে যে কাগজপত্রগুলো সই করছেন বা যে ডিলগুলো করছেন সেটা সঠিক আছে কিনা। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মকর রাশি। মকর রাশি ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার ষষ্ঠভাবে। জমি, বাড়ি বা উত্তরাধিকার সংক্রান্ত কোনো লিটিগেশনে যদি আপনি জড়িয়ে থাকেন তবে আজকে আপনি কোনো পজিটিভ আউটকাম পেতে পারেন বা এক্সেন্ট্রিক কোনো হেল্প আপনি পেতে পারেন। অথবা এরকম হতে পারে যে সাডেনলি যারা আপনার এগেনস্টে কেস করেছিল তারা আপনার সাথে কোনো সমঝোতায় আসতে চাইলো, এরকম কোনো ঘটনা আপনার সাথে ঘটতে পারে। বৈবাহিক কথাবার্তা আজকে হতে পারে বা আপনার বৈবাহিক কথাবার্তা যেটা চলছিল এতদিন ধরে সেটার মধ্যে আবার কোনো মিসকমিউনিকেশনও কিন্তু সৃষ্টি হতে পারে। এই বিষয়ে ভীষণ কেয়ারফুল থাকুন। বিশেষ করে আপনার পরিবারের লোকেরা যে কথাগুলো বলবে তার কারণে, তার ভুল বোঝাবুঝির কারণে কিন্তু সম্পর্কের মধ্যে একটা সমস্যা সৃষ্টি হতে পারে। আপনার ইনকাম প্রসপেক্টে উল্লেখযোগ্য বৃদ্ধি হতে পারে। তবে যে কোনো ইনকামের সুযোগ ফট করে নিয়ে নেবেন না। কোনো জায়গায় সময় বা অর্থ ইনভেস্ট করার আগে সেই জায়গাটা সম্বন্ধে ভালো করে খোঁজখবর নিয়ে নেবেন। আপনার যে সোশ্যাল কমিউনিটি সেইখানে কোনো সেনসিটিভ ব্যাপার নিয়ে ভুলভাল কমেন্ট করার ফলে কিন্তু আপনাকে একটু পাবলিক স্ক্রুটিনি বা পাবলিক ওপিনিয়নের সম্মুখীন হতে হবে হয়তো। আপনার কোনো স্ক্যান্ডালজনিত কারণে কিন্তু আপনার সমাজে যে রেপুটেশন সেইটার একটু চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এই বিষয়ে অবশ্যই আপনাকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার পঞ্চমভাবে এবং আপনার দশমভাবে বুধ বক্রী হতে চলেছে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে একটা ট্রান্সফরমেশনের এনার্জি দেখা যাচ্ছে। হয়তো আপনি একটা স্ট্রিমে কাজ করছিলেন, অন্য কোনো স্ট্রিমের পরিকল্পনা এই সময় শুরু করলেন, এরকম ঘটনা ঘটতে পারে। আপনার বৈবাহিক ক্ষেত্রে যদি কোনো কারণে দূরত্ব তৈরি হয়ে গিয়ে থাকে তবে আজকে আপনি নিজের চেষ্টায় নিজের কমিউনিকেশনের মাধ্যমে কিন্তু সেই সম্পর্কটাকে রিভাইভ করার চেষ্টা করতে পারেন। আপনার ডেইলি রুটিনে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আনার জন্য দিনটি ভালো। আপনার স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা চললে সেই সমস্যা জন্য ভালো কোনো ভালো কোনো মেডিসিন বা চিকিৎসা পদ্ধতি আপনি আজকে কিন্তু পেতে পারেন। আপনার খাওয়া-দাওয়া অবশ্যই মেইনটেইন করবেন। স্টমাক রিলেটেড সমস্যায় আপনাকে ভুগতে হতে পারে এবং আপনার কথাবার্তা অনেকে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ড করবে। বিশেষ করে এই বুধ বক্রী হওয়ার পর থেকে আপনি বলবেন এক কথা, পরিবারের মানুষ বুঝবে আরেক কথা, ফলে একটা কিন্তু কমিউনিকেশন গ্যাপ এবং দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মীন রাশি। মীন রাশি ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার চতুর্থভাবে। আপনার মন আজকে খুব চঞ্চল থাকবে। বিভিন্ন রকমের চিন্তা আপনার মনে গিজগিজ করবে। রাহু
দ্বাদশ ভাব থেকে দৃষ্টি দিচ্ছে, কিছুতেই আপনি কিন্তু স্থির চিন্তা আজকে করতে পারবেন না। তাই অবশ্যই আজকের দিনটা কিন্তু মেডিটেট করে বা নতুন কিছু শিখে দিনটা কাটানোর চেষ্টা করুন। কেতু আপনার ষষ্ঠ ভাবে আছে, আপনার শত্রুরা অবদমিত থাকবে, কিন্তু আপনি অতিরিক্ত চিন্তা করে ফেলবেন। আপনার অষ্টমপতিও স্ট্রং আছে, তাই কেউ যদি কোনোভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করে বা হঠাৎ কোনো বিপদ আসার চেষ্টা করে, তাহলেও কিন্তু আপনি সেটা ইজিলি হ্যান্ডেল করতে পারবেন এবং প্রপার সাপোর্ট পাবেন। আপনার পিতার সাথে একটু ভুল বোঝাবুঝি, মিসকমিউনিকেশন বা দূরত্ব তৈরি হতে পারে। তার স্বাস্থ্যের খেয়াল রাখুন। মাতা-পিতার স্বাস্থ্য নিয়ে একটু আপনার উদ্বেগ কিন্তু আজকে হতে পারে। পার্টনারশিপে ব্যবসায় কিছু লাভ আপনার হতে পারে। তবে লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে ব্যবসায়িক কারণে বা দাম্পত্য কারণে, যে কোনো কারণেই হোক। তো এই ব্যাপারটাতে একটুখানি মাথা ঠান্ডা রেখে যে কোনো সিদ্ধান্ত নেবেন। হেডস্ট্রংভাবে কোনো কাজ করলে কিন্তু সমস্যা আপনারই হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। এই ছিল আজকে দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনার ভালো লাগে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।